17 মার্চ 72 ইন্দিরা গান্ধী ঢাকায় আসলেন এবং এক সমাবেশে ভারত বাংলাদেশ একই সাংবিধানিক মূলনীতিতে চলার কথা তিনি ঘোষণা করে গেলেন। আপনার সব নেতারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়িয়ে নিজেরা চরম নিরাপত্তাহীন হয়ে গেল, আপনি নিরাপদে তাদের সাথে চলে গেলেন। ওনারা প্রচার করেন, গ্রেপ্তার করে নিয়ে গেল, ফাঁসি হলো, কবর করা হয়েছিল, এই নিয়ে বহু গল্প আছে, আমরাও অনেক ইতিহাস পড়েছি। ফলে এইসব প্রশ্নের মীমাংসা ওনারা করেননি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনে করি পুরনো স্বাধীনতার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা ভারত চলে গেলেন তাদের মধ্যে কত ভাগ হয়েছিল, কত বিতর্ক হয়েছিল। মৌলানা ভাসানে গিয়েছিলেন, তিনি কেন ফেরত আসলেন, তোফায়েল সাহেব, তাজউদ্দিন সাহেব, শেখ মুজিব, কি কি ইস্যু নিয়ে বিতর্ক হয়েছিল, আলাদা হলো, মুক্তি বাহিনী হয়ে আর একটা মুজিব বাহিনী কেন হলো, তার মধ্যে কি তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, এসব ইতিহাস এখন সাক্ষী। ফলে আপনারা যে একচ্ছত্র মনোপলি নিয়ে স্বাধীনতার চেতনার যে ফেরি করেছেন বাংলাদেশে, কালের পরিক্রমায় আপনাদের সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না, আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছেন। প্রিয় ভাইরা আমার, আমি তাই বলতে চাই যে মুক্তিযুদ্ধের এই 9 মাস তো তিনি পাকিস্তান থাকলেন, যারা এখানে চলে গেলেন তারা 71 সালের 10ই এপ্রিল মুজিবনগরে গিয়ে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যে ঘোষণা দিলেন, সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে ঘোষণা দিলেন, সেখানে যে প্রত্যাশা করা হয়েছিল স্বাধীনতার 54 বছর পার হয়ে আজ 55তে আমরা শুরু করেছি, আমাদের মধ্যে সেই মূল 3টি প্রত্যাশা কিন্তু এখনো পূরণ হয়নি। কারণ ক্ষমতায় এসে তারা দেশকে দিল্লির তাবেদারে পরিণত করেছে, ভারতীয় আধিপত্যবাদের কাছে তারা দাসখত দিয়েছিল, যেভাবে তারা এটাকে চালাতে চেয়েছিল এবার তাদেরকে সেভাবেই চলতে হয়েছে। এবং একটা প্রশ্ন যে আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, ইসলাম বিরোধী এইসব চিন্তা চেতনা মতবাদকে যে ঢুকিয়ে দেওয়া হলো কেন? এটা তো মুক্তিযুদ্ধের কোনো ঘোষণায়, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র প্রোক্লেমেশনে ছিল না। 66-র 6 দফায় যে আন্দোলন করেছিল, 69-এর 11 দফায় ছাত্ররা যে আন্দোলন করেছিল, এর কোনো দফার মধ্যে কিন্তু সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। পরিকল্পিতভাবে এই নাস্তিক্যবাদী মতাদর্শকে ভারতের ডিকটেশনে বাংলাদেশের সংবিধানে ঢুকানো হয়েছে। বাংলাদেশের সংবিধান রচনা হয়েছে কখন? 1972 সালের নভেম্বরে, 4 নভেম্বর 72 সালের 4 নভেম্বর বাংলাদেশ সংবিধান হয়েছে। ডক্টর কামালকে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন অন্যতম। তার আগে কি হয়েছে দেখুন। স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব যখন গেলেন এবং সেই সফরের পরে তিনি একটা বক্তৃতা করে আসলেন কলকাতায়, সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আমি সে বক্তব্যটা হুবহু কোট করছি। নিউ ইয়র্ক টাইমসের 12 জানুয়ারি তারিখের 10 জানুয়ারি নয়াদিল্লিতে জনসভায় শেখ মুজিব এই বক্তব্য রেখেছিলেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, হি সেড হিজ কান্ট্রি উড বি ফাউন্ডেড অন দ্য সেম প্রিন্সিপাল অ্যাজ ইন্ডিয়া, অর্থাৎ তার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ভারতের নীতিমালার ভিত্তিতেই, ইন্ডিয়ার নীতিমালার প্রিন্সিপালের ভিত্তিতেই শেখ মুজিবের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তারপরে বলছেন, বাংলাদেশ স্ট্যান্ডস ফর সেকুলারিজম, সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র, এটাই হবে বাংলাদেশের নীতি। এটা বক্তব্য দিয়েছেন 10 জানুয়ারি 72 নয়াদিল্লিতে একটা জনসভা, এটা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। 17 মার্চ 72 ইন্দিরা গান্ধী ঢাকায় আসলেন এবং এক সমাবেশে ভারত বাংলাদেশ একই সাংবিধানিক মূলনীতিতে চলার কথা তিনি ঘোষণা করে গেলেন। উনি কলকাতায় গিয়ে বললেন, ইন্দিরা গান্ধী ঢাকায় এসে বললেন যে বাংলাদেশ আর ভারত সংবিধানের একই নীতিতে চল। তাহলে সংবিধান রচনা হলো নভেম্বরে, আর আপনি মার্চ মাসে, এপ্রিল মাসগুলোতে সংবিধান একই নীতিতে প্রণয়ন করার গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু শেখ মুজিব আর ইন্দিরা গান্ধী করতেছেন, যে এখানে সোশ্যালিজম ঢুকবে, এখানে সেকুলারিজম।